ফ্যাসিবাদ কখনোই হঠাৎ করে ট্যাঙ্কের গর্জনে কিংবা বন্দুকের নলের মুখে জন্ম নেয় না। ফ্যাসিবাদের জন্ম হয় সংবাদের শিরোনামে, ক্যামেরার ফ্রেমে আর নিয়ন্ত্রিত শব্দ উচ্চারণে। যেদিন সংবাদ মাধ্যম সত্য প্রচারের দায়িত্ব ছেড়ে ক্ষমতার প্রচারক হয়ে ওঠে, সেদিন একটি সমাজ প্রথমবারের মতো ফ্যাসিবাদের দিকে পা বাড়ায়। মাননীয় সভাপতি সেই মুখ্য ভূমিকা পালন করতে আজ সংবাদ মাধ্যম 4 দিক থেকে কাজ করছে। কি কি? 1. সত্য বিকৃতির মাধ্যমে জনমত নিয়ন্ত্রণ, 2. ভয় ও ঘৃণার রাজনীতি তৈরি, 3. ভিন্নমত দমনে নৈতিক বৈধতা প্রদান ও 4. জনগণকে নিষ্ক্রিয় দর্শক পরিণত করা। সংবাদ মাধ্যম যখন সম্পূর্ণ মিথ্যা বলে না, অর্থাৎ অর্ধ সত্য বলে, যখন সত্যের একাংশ আমাদেরকে দেখায় ও অন্যাংশ সম্পূর্ণভাবে আড়াল করে যায়, তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর নিয়ন্ত্রণ। সংবাদ মাধ্যম যখন তথ্য বিকৃতিকে অস্ত্রের রূপ দেয়, তখন জনমত আর স্বাধীন থাকে না, সেটি পরিণত হয় ফ্যাসিবাদের দাসে। এবং এমন জ্বলন্ত উদাহরণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু বিরল নয়। আমরা কেন 2024 জুলাই আন্দোলনের কথা বলছিলাম কিন্তু বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, যখন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে আমরা তথ্য পাই জুলাই বিপ্লবে 650 জনের বেশি মানুষ, আমি আবারও বলছি 650 জনের বেশি মানুষ নিহত হয়েছিল, তখন আমাদের মিডিয়াগুলো কি করেছে জানেন? তখন তারা ঘাতকের বন্দুকের নলে পবিত্র শিল মোহর মেরে দাবি করেছিল তারা শান্তি রক্ষা করছে। যে মিডিয়া 650টি লাশকে কেমন দায়িত্ব পালন করে ট্যাগ দিতে পারে, সেই মিডিয়ায় গিয়ে আজ ফ্যাসিবাদের প্রধান খুঁটি নয়। যখন মিথ্যা সত্যের পোশাক পরে, যখন নিপীড়নকে শৃঙ্খলা বলা হয়, যখন প্রশ্নকারী অপরাধী হয়, যখন নীরব দর্শক আদর্শ নাগরিকে পরিণত হয়, তখন আমাদের বুঝে নিতে হবে ফ্যাসিবাদ আজ ক্ষমতায় না, চিন্তায় প্রতিষ্ঠিত হয়েছে। ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সকলকে।